গোবিন্দ আমার কাঁদছে। রাধারানী গিয়ে জিজ্ঞাসা করে, একই কৃষ্ণ তুমি কাঁদছ? হ্যাঁ রাধে, আমি কাঁদছি। প্রভু যার লাগি জগৎ কাঁদে, সেই কৃষ্ণ আমার কাঁদে। যার জন্য জগতের সবাই কাঁদে, সেই কৃষ্ণ আমার কাঁদে কেন প্রভু? বলে, রাধে একটি ভাবনায় আমি কাঁদছি, একটি আশায় চিন্তায় কাঁদছি। কি চিন্তা? আমার 5টি বিষয়কে নিয়ে জগৎ আলোচনা করে। কি কি? নাম, ধাম, রূপ, লীলা আর গুণ। ভগবানের এই 5টি বিষয়কে নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। মা, আমরা ভগবানের নাম নিই, এক এক ভক্ত এক এক নাম নিই, তাই তো? কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে জয় গোবিন্দ, কেউ বলে জয় গোপাল, কেউ বলে ওং নমো ভগবতে বাসুদেবায়, কেউ বলে ওং নমো নারায়ণ, কেউ বলে হরে মুরারে মধুকৈটবাহারে। এক একজন আমরা এক একটা নাম নিই। 2 হচ্ছে ধাম। আমরা ভগবানের ধাম ঘুরে বেড়াই। লীলাক্ষেত্র, পাঠবাড়ি, পীঠস্থান, এগুলো আমরা ঘুরে ঘুরে বেড়াই। 3 হচ্ছে রূপ। আমরা ভগবানের রূপটা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করে থাকি। সেটা পুরীর জগন্নাথ ভগবান বলুন, বা বাঁকে বিহারী বলুন, বা তিরুপতি বালাজি বলুন। দেখবেন আমরা সকাল থেকে, ভোরবেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি যে প্রভুকে এক ঝলক দেখব বলে। কিন্তু দেখতে না দেখতে আবার পুরোহিতরা, পান্ডারা, যারা সিকিউরিটি থাকেন, তারা বলে যান 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 যান, হয়ে গেছে যান। এক ঝলক দেখতে পাই, তার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকি। 4 হচ্ছে রূপ, লীলা। 3 রূপ, 4 লীলা। ভগবানের লীলা কীর্তন আমরা করি, লীলা শ্রবণ করি। আর 5 হচ্ছে সেই লীলার গুণ, মহিমাটা, মাধুর্যটা কি, এটা আমরা বিচার করি। তাহলে আমার এই 5টি বিষয়, নাম, ধাম, রূপ, লীলা, গুণ, আমার নাম নিয়ে ভক্তরা কি আনন্দ পায়, আমার ধাম ঘুরে ভক্তরা কি আনন্দ পায়, আমার রূপটা দেখে তারা কি আনন্দ পায়, আমার লীলা কীর্তন করে কি আনন্দ পায়, লীলার গুণ মহিমা বিচার করে তারা কি আনন্দ পায়। যেমন ভগবানের একটা রূপ যদি বলা হয় গিরিধর, গিরিধারী, তাহলে গিরিধর হলো তার নাম। ধামটা কোথায়? ধাম হলো বৃন্দাবনে। ভগবানের গিরিধারীর রূপটা কেমন? রূপটা হলো এক হাতে বাঁশি আর বাম হাতের কনিষ্ঠাঙ্গুলে একটা পাহাড়কে ধরেছেন, এটা হলো তার রূপ। সেই রূপের লীলাটা কি? লীলাটা হলো ব্রজের সবাই দেবরাজ ইন্দ্রের পূজা করত। কেন? ইন্দ্র ছিলেন দেবতাদের অধিপতি। ইন্দ্রের কথা মতো কি হবে? বরুণ দেবতা বৃষ্টি দেবে, ইন্দ্রের কথা মতো পবন দেবতা বাতাস দেবে, ইন্দ্রের কথা মতো সূর্য দেবতা আলো দেবে। তাহলে কি হবে? ব্রজের গোচারণ, গোপালন ভালো হবে, ব্রজের সবাই সুখে থাকবে, গবাদি পশু ভালোতে থাকবে। এটা হচ্ছে তার জন্য সবাই ইন্দ্র পূজা করত। কিন্তু যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র আসীন, যেখানে কৃষ্ণ আছে, সেখানে আর ইন্দ্র কি দেবে? কেন? যদ্যপি সচিপতি ইন্দ্র দেবেরও রাজন, তথাপি দেবতা তো নহে ভগবান। সচিপতি ইন্দ্র হলো দেবতাদের রাজা, দেবতা, যিনি কিছু দিতে পারেন, তিনি দেবতা। তাহলে দেবতা কিছু দিতে পারেন, সব দিতে পারেন না। সব দিতে পারেন কে? একমাত্র সরৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র। যার জন্য সবাই কি করেছিল?
যেখানে কৃষ্ণ আছে, কৃষ্ণ ইন্দ্র পূজাকে বন্ধ করে একটা পাহাড়কে, গোবর্ধনকে পূজা করতে বললেন। বলে তোমরা যেসব দ্রব্যগুলো এনেছো সেগুলো তো কোনোদিন ইন্দ্র খায় না, কিন্তু পাহাড়টা খাবে। যার জন্য গিরি গোবর্ধনের পূজা প্রচলন হলো। এতে ইন্দ্রের হলো রাগ। কি ব্রজের সবাই আমাকে পূজা করে, নন্দরাজার ফুলটা সবার আগে আমার পায়ে এসে পড়ে, আর তা হলো না। তখন প্রবল বৃষ্টি, ঝঞ্ঝাবাত, বরিশনে ব্রজের জীবনকে একেবারে বিপর্যস্ত করে তুললেন। যখন ব্রজ জীবন বিপর্যস্ত হয়ে গেল, তখন সেই ব্রজ জীবনকে রক্ষা করার জন্য ব্রজ জীবন মহৌষধি ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? একটা পাহাড়কে তুলে ধরলেন। সেই পাহাড়ের নিচে সকলকে আশ্রয় দিলেন, রক্ষা করলেন। এটা হলো লীলা। সেই লীলার গুণটা কি, মহিমাটা কি? মহিমাটা হলো ভগবান আমার আশ্রয় দাতা। কোন ভক্ত যদি তাকে ডাকে, তাকে আশ্রয় দেওয়ার জন্য ভগবান একটা পাহাড়কেও তুলে ধরতে পারেন। এটা হলো লীলার গুণ, তত্ত্ব, মহিমা। ভগবানের একটা অবতার হচ্ছে বিঠ্ঠলনাথ ভগবান, বিঠ্ঠল জিউ ভগবান। নাম হচ্ছে বিঠ্ঠলনাথ। ধাম কোথায়? বিঠ্ঠলজি ভগবান কোথায় আছে? মহারাষ্ট্রে আছে, পুনেতে আছে। ভগবানের রূপটা কি? রূপটা হলো কোমরে হাত দিয়ে এই একটু বসার মতো করে, একটু দাঁড়ানোর মতো করে। এটা হলো তার রূপ। সেই রূপের লীলাটা কি? লীলাটা হলো ভগবানের ভক্ত নামদেব খুব বাবা মায়ের সেবা করতেন। পিতৃমাতৃ সেবা ছাড়া আর কিছু জানতেন না। তা পিতৃমাতৃ সেবা করা দেখে স্বয়ং ভগবানের মনে ইচ্ছা হলো নামদেবের কাছে সেবা নেওয়ার। তার জন্য নিজে নামদেবের কাছে উপস্থিত হয়ে বললেন, নামদেব, আজ আমি তোমার হাতে সেবা গ্রহণ করতে চাই। নামদেব বলছে, প্রভু, এখনো তো আমার বাবা মায়ের সেবা হয়নি। তাহলে আপনি ততক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমি বাবা মায়ের সেবা করে আসি, তারপর আপনার সেবা করব, আপনি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকুন। ভগবান আমার দাঁড়িয়ে রইলেন। নামদেব গেলেন তো গেলেন, তার আর আসার নাম নেই। অনেকক্ষণ ভগবান দাঁড়িয়ে রইলেন, শেষে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, পা দুটো ধরে গেল ভগবানের। দিয়ে পাশে একটা ইট রাখা ছিল, ইটের উপর তিনি বসে পড়লেন। ইটে বসার জন্য ভগবান কৃষ্ণের নাম হয়েছে এখানে ইট্টল, আর ইট্টল থেকে হয়েছে বিঠ্ঠলনাথ ভগবান। বলো বিঠ্ঠলনাথ ভগবান কি। এটা হলো লীলা। সেই লীলার গুণটা কি? গুণ হলো ভগবান যে আমার ভক্তাধীন। ভক্ত যদি তাকে ডাকে, ভক্তের জন্য তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করে থাকতে পারেন। ভক্ত দেহে, ভক্ত হৃদয়ে, ভক্ত চিত্তে সদাই বাসস্থান, কবু গুপ্ত কবু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান। ভক্তের হৃদয়েই তার বাস। ভক্তের লাগি জ্বলন্ত অগ্নি ভগবান খায়। আমরা দেখেছি এই কলিযুগে সনাতন গোস্বামীপাদ রাধা মদন মোহনকে সেবা দিতেন, দুটো করে রুটি দিতেন। রুটিগুলো কোথাও পুড়ে যেত, কোথাও কাঁচা থাকতো, সেগুলি ভগবানকে ভোগে লাগাতেন। রাধা মদন মোহন বলতেন, সনাতন, একটু ভালো করে আমাকে ভোগ লাগাতে পারো না? একটু ভালো করে আমাকে খেতে দিতে পারো না? সবাই আমাকে ক্ষীর, সর, ছানা, ননি, পরমান্ন, পুষ্পান্ন, রাবড়ি, মালপোয়া কত কিছু দেয়, আর তুমি আমাকে দুটো রুটি দিচ্ছ। সেই রুটি দুটো আবার কোথাও পুড়ে গেছে, পোড়া পোড়া রুটি, কোনদিন বা কাঁচা থাকে।
সনাতন গোস্বামী বলতেন, মদন মোহন, আমার এখন বয়স হয়েছে, ভালো করে চোখে দেখতে পাই না, আমার অঙ্গ সতেজ নয়, সুস্থ নই আমি, তোমাকে যা দিচ্ছি তুমি তাই খাবে, রুটিগুলো পোড়া থাকুক কাঁচা থাকুক তুমি তাই খাবে। কষ্ট করে করে দিত, দিয়ে বুঝতে পারো না, তোমার যদি ইচ্ছে না হয় তুমি আমার হাতে খেও না, ইচ্ছে না হয় তুমি আমার কাছে থেকো না। তা সেই সনাতন গোস্বামীর হাতের দুটো পোড়া রুটি খাওয়ার জন্য ভগবান অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন। বলতেন, সনাতন কই এখনো আমাকে সেবা দিলে না যে? এই হচ্ছে ভগবান। আপনারা পুরী অনেকে গেছেন, জগন্নাথ মন্দির অনেকে গেছেন, তোটা গোপীনাথ কজন দর্শন করেছেন? তেওটা গোপীনাথ করেননি, অনেকেই করে না, অনেকে জানেও না। জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিমে হলো তোটা গোপীনাথের মন্দির। এই তোটা গোপীনাথ হচ্ছে গদাধর প্রভুর সেবিত বিগ্রহ। মহাপ্রভুর বাঁ দিকে গদাধর থাকতেন, সেই গদাধরের সেবিত বিগ্রহ হচ্ছে এই তোটা গোপীনাথ। তা এই গোপীনাথ মূর্তিটি মহাপ্রভু সমুদ্রের বালুকা রাশি থেকে পেয়েছিলেন, সমুদ্রের বালি থেকে পেয়েছিলেন। পেয়ে এই মূর্তিটি দিয়েছিলেন গদাধরকে, যে গদাধর তোমাকে সব সময় আমার ছায়ার মতো থাকতে হবে না, তুমি এই গোপীনাথের সেবা করো, তাহলেই তোমার আমাকে পাওয়া হবে, আমার সেবা করা হবে। এরপর মহাপ্রভু লীলা অবসান করেছিলেন। লীলা অপ্রকট হয়েছিলেন মহাপ্রভু। তা মহাপ্রভুর বিরহে দুঃখে, আর গদাধর প্রভুর বয়স একটু করে বাড়ছিল তো, দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারতেন না গদাধর প্রভু, সোজা হতেই পারতেন না। ওই কুজো হয়ে হয়ে গোপীনাথের সেবা করতেন। তার কেঁদে কেঁদে একদিন গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি এত উঁচু হয়ে গেছো, আমি কি করে তোমাকে সেবা করব, কি করে তোমাকে সাজাবো শৃঙ্গার করব, আমি তোমার 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 মাথায় চূড়া আমি কি করে বাঁধবো গোপীনাথ, তোমার কপালে আমি তিলক কি করে অঙ্কন করব, তোমার গলায় আমি বনমালা পরাবো কি করে? খুব কাঁদছে, ধোলাই গোড়াগড়ি দিয়ে রাত্রিবেলায় পড়ে পড়ে কাঁদে, যে গদাধর প্রভু বলে, গোপীনাথ আর আমি তোমাকে সেবা করতে পারবো না। পরের দিন সকাল হয়েছে, যেই না মন্দিরের দ্বার খুলেছে গদাধর প্রভু, দেখেন কি, দেখেন গোপীনাথ পায়ের উপর পা চাপিয়ে বসে পড়েছে। নিতাই পায়ের উপর পা চাপিয়ে প্রভু আমার বসে পড়েছে। গদাধর প্রভু বলে, গোপীনাথ গোপীনাথ এ তোমার কি রূপ, তুমি অমন করে বসে পড়েছ? গোপীনাথ বলছে, গদাধর তুমি রাত্রিবেলায় কাঁদছিলে যে, কেঁদে কেঁদে আমাকে বললে যে কি করে তোমার সেবা করব গোপীনাথ, কি করে তোমার তিলক আঁকবো, কি করে তোমাকে মালা পরাবো, কি করে তোমার মাথায় চূড়া বাঁধবো। আমি অনেক উঁচু হয়ে গেছিলাম না, তাই তোমার জন্য আজ থেকে আমি বসে পড়লাম, এই অবস্থাতে তুমি আমার সেবা করবে। তা সাধারণত গোপীনাথের এই বসার মূরতি, বসে থাকার রূপ দেখতেই পাওয়া যায় না, কিন্তু আপনারা তোটা গোপীনাথ গেলে দর্শন করে আসবেন, সেখানে গোপীনাথ আমার পায়ের উপর পা চাপিয়ে বসে পড়েছে। কেন?
ভগবান হলেন ভক্তাধীন। ভক্ত দেহ, ভক্ত হৃদয়, ভক্ত চিত্তে তার বাসস্থান। তাহলে এটা হলো সেই লীলার গুণ। এই ভাবনায় আমি কাঁদছি। গোবিন্দ আমার বলছেন, রাধে আমার নাম নিয়ে ভক্তরা কি আনন্দ পায়, আমার ধাম ঘুরে, আমার লীলা দেখে, আমার গুণ কীর্তন করে কি আনন্দ পায়। তখন রাধারানী বলছেন, হে কৃষ্ণ, তোমার নাম নিয়ে, তোমার ধাম ঘুরে, তোমার রূপ দেখে ভক্তরা কি আনন্দ পায়, এটা যদি তোমাকে জানতে হয়, তোমাকে বুঝতে হয়, তোমাকে ভক্ত সাজতে হবে। হরি বল, হরি বল। কেন? ভক্তি ধনটা ভগবানের নয়, ভক্তি ধনটা হলো ভক্তের। তখন গোবিন্দ আমার বলছেন, তাই যদি হয় রাধে, তাহলে আগামী কলিযুগে আমি অবতার হব, অবতরণ করব, কিন্তু আমি ভাবটা ধারণ করব ভক্তের। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভাবটা হবে আমার ভক্ত ভাব। আমি ঐশ্বর্যের প্রকাশ করব না, কলিকালে আমি মাধুর্যের প্রকাশ করব। যে ঐশ্বর্য নিয়ে কৃষ্ণচন্দ্র এসেছে, যে ঐশ্বর্য নিয়ে নারায়ণ এসেছে, আমি সেই মাধুর্যের রূপে পরিপুষ্ট হয়ে কলিকালে অবতরণ করব। যার জন্য কলিকালে গৌর সুন্দর হয়ে একটা ডোর কপিন পরে চণ্ডালে অযাচিত ভাবে নাম প্রেমের বন্যায় জগৎকে মাতালেন, জগৎকে ভাসালেন। কি বললেন? তোমরা সকলে পথ চলিতে কথা বলিতে, বলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার হরে কৃষ্ণ নাম, বলিতে কথা বলিতে, একবারে হরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম বিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাসিয়া ভাবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার হরে কৃষ্ণ ভাবে নাম। আসিয়া ভাবে ভাসিয়া, একবারে হরে কৃষ্ণ ভাবে নাম। আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম বিরাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, একবার হরে কৃষ্ণ নাম। বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, একবার হরে কৃষ্ণ নাম। বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম হরি হরি বল, হরি বল। নাম কৃষ্ণ নাম, জপ নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম বিরাম। কিবা শয়নে কিবা স্বপনে, শয়নে কিবা স্বপনে, শয়নে কেবা স্বপনে, জাগরণে লহ নাম। শয়নে কিবা স্বপনে, জাগরণে লহ নাম। শয়নে কেবা স্বপনে, জাগরণে লহ নাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম। নাম কৃষ্ণ নাম, জপ নাম। অনুধ্বনি হরি হরি বল। নাম কৃষ্ণ নাম, জপ নাম বিরাম। নাম কৃষ্ণ নাম, জপ নাম হরি নাম। জগৎ মোহন করা সেই রূপ, জগৎ মোহন করা সেই গৌর সুন্দরের ভাব, তার প্রেম।
যে প্রেমে এমন মেতেছিলেন, জগৎকে মাতিয়েছিলেন, গোটা জগৎ প্লাবিত হয়ে গিয়েছিলেন। গৌড়ের নবাব হোসেন শাহ ভয় পেয়ে গিয়েছিলেন। মহাপ্রভু যখন তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আসছিলেন, সেই ভক্তদের পদধূলিতে গোটা আকাশ এমন ভাবে রঙিন হয়ে উঠেছিল, ধুলোতে লাল হয়ে উঠেছিল, যে নবাব হোসেন শাহ ভেবেছিলেন কি, যে কেউ হয়তো এই মালদা গৌড়কে আক্রমণ করতে আসছে। ভাবুন, এমনই তার প্রভাব ছিল। আজকালকার দিনে আমরা সব যারা সনাতনী আছি, সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা একে অপরের সঙ্গে বিবাদ করে, হিংসা করে, যুদ্ধ করে, ঝগড়া করে, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি হরি বল, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি করে আমরা নিজেদেরকে আরো ছোট করছি, নিজেদের মধ্যে ভেদ এনে আমরা ভাগ হয়ে যাচ্ছি, অন্য লোক বা অন্য ধর্ম সেই সুযোগটা খুঁজছে। কিন্তু অনেকেই মহাপ্রভুকে ভগবান বলেন না, বলেন ভক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত। তা ভক্তি আন্দোলনের অগ্রদূত কেমন অগ্রদূত ভাবুন। যে সময় মুসলমান শাসনে বিপর্যস্ত হয়ে উঠেছে সারা বাংলা, মহাপ্রভু দেখলেন কি, এই বাংলাকে এক করতে হলে চাই সেই প্রেম, এই বাংলাকে এক করতে হলে চাই হরি নাম। এবং 5 লক্ষ ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু পেরিয়ে যাচ্ছিলেন গৌড়ের পথ ধরে। তখন নবাব হোসেন শাহ ভয় পেয়ে গেলেন। তাহলে সেই সনাতনী একতাকে আমরা কেবল নিজেদের মধ্যে বিভেদ লাগিয়ে নষ্ট করছি। আর এই গৌর সুন্দরের যে রূপ, যে একবার সেই রূপে নয়ন দিয়েছে, সব ভুলেছে। শুধু তাই নয়, কেমন সাজ গৌরের, চাপা নাগেশ্বর মল্লিকা সুন্দর, আহা চাপা নাগেশ্বর, আমার আমার গোরা গোরা, আমার গোরা গোরা, চাপা নাগেশ্বর মল্লিকা সুন্দর, বিনোদ কেশের কেশের
হারল ধৈর্য জলা ছাড় ধরিও লাজ গো ছাড়ল ধর জলা ও রূপ দেখিয়া গৌর সুন্দরের রূপ দেখে কি করে নদিয়া নাগরী তারা সকলে পতি উপেক্ষিয়া ও রূপ নদিয়া নগরে কাঁদে ভনে বলো আপন নিছিন গোরা পদ নখ ছাঁদে গো গোরা পদ নখ ছাঁদে ভুলিল 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 প্রাণ গোরার রূপ দেখে ভুলিল ভুলিল তারা সব সমর পিল প্রাণ গোরার রূপ সব সমর পিল আমার গোরা পদ তারা সকলে সবকিছু গোড়ার চরণেই সমর্পণ করলো। আরে ছাঁদে নখ ছাদে গোরা পদ নখ ছাদে গোরা পদ নখ ছাদে গোরা পদ तिनी खटाओ ने धैया फेटा के जीना ता खेटा गिगिना को घेना तिनी झा फेटा झक तिनी खटाओ ने धैया फेटा के जीना ता खेटा गिगिना को घेना तिनी झा गुरु झिनी झिनी तिनी जाने ता खेटा ता गुरु तिनी 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 ताने ता खेटा दागे ना के जाओ दागे ना के जाओ दागे ना के धा ता झक तिनी खटाओ ने धैया
জিনা তাকে টাকে গিনা কো গিনা তিনি ঝা বেটা ঝাক তিনি খেটাউনি ধাইয়া বেটাকে জিনা তাকে টাকে গিনা কো গিনা তিনি ঝা গুরু ঝিনি ঝিনি তিনি জানে তাকে তা গুরু তিনি 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 তানে তা এ দাগে নাকে ঝাও দাগে নাকে ঝাও দাগে নাকে পত্তা দাগে না পত্তা দাগে না তেটে তেটে কথা কে দাগে না হা কথা ধা রে তেটে তেটে কথা কে দাগে না ভা রে তেটে তেটে কথা দাগে না ধা রে তেটে তেটে কথা কে দাগে না পত্তা দাগে না দাগে না তেটে তেটে কথা দাগে না ভা কথা ধা রে তেটে তেটে কথা কে দাগে না ভা রে তেটে তেটে কথা দাগে না ভা রে তেটে তেটে গোরা পদ নখ ছাদে ও গোরা পদ নখ ছাদে 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 তাই গৌর হরি হরি বল গোরা পদ নখ ছাদে 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 গোরা পদ নখর 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 অধ্যকার গীতব্য বিষয় আস্বাদের বিষয় ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের দাদা বলরামের অন্ন ভিক্ষা লীলা বন্দে নন্দ ব্রজস্ত্রীনা পাদরেণোমভীক্ষ্ণশা যেষাম হরি কথোদ্গীতম পুনতি ভুবনত্রয়া বন্দে নন্দ ব্রজসেনা পাদরেণ ভীনসা দেশাং হরে কথা বিদিত মনতে ভুবনত্রয় নন্দ ব্রজ স্ত্রী নাম পাদরেণো মম ভীক্ষ্ণশ হরে কথোদ্গীতম বনদে ভুবনত্রয়ম মধুরা ধ্বনি হরি হরি বল হরি বল
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হেরো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। এই বৃন্দাবন, এই কাম্যবন, যেখানে ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র এই লীলার পরিপুষ্টতা ঘটিয়েছেন, বিকাশ করেছেন। মহারম্য স্থান সেই নাম কাম্যবন, 84 ক্রোশ সেই দ্বাদশ শোভন। মহারম্য স্থান এই নাম কাম্যবন। এখানে ব্রজেন্দ্র নন্দন কি করলেন, সব রাখালদেরকে নিয়ে খেলা খেলছেন। কেমন? রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা গো, রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা গো, রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা গো, অতিশয় শ্রম সবা খেলা খেলছেন সকল রাখালদেরকে নিয়ে। রাখালরা খেলতে খেলতে অতিশয় শ্রম হয়েছে, পরিশ্রম হয়ে গেছে। তাই তারা তখন কি করে, আজ ননির পুতুলি শ্যাম রবির কি রনি ঘাম, পুতুল শ্যাম রবির কে রনে ঘাম, শ্রবে যেন মুখ তার ননির পুতুলি শ্যাম রবির কিরণে ঘাম, শ্রবে যেন মুকুতার হার। সেই ননির পুতুল শ্যাম কৃষ্ণচন্দ্র রবির কিরণ লেগে, সূর্যের কিরণ লেগে তার কি হয়েছে, ওই শ্রবে অর্থাৎ ঝরছে, কি ঘাম ঝরছে। ঘাম নয়, মনে হচ্ছে যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। তাই তারা সবাই ক্লান্ত হয়েছে দেখে সব সখা দাদা বলরাম কি করে আজ এসে উপস্থিত হয়েছে। কোথায়? আরে কে বা আরে শ্রীন নন্দ নন্দন শ্রীনন্দ নন্দন করি গোচারণ করি গোচারণ
মলিন মলিন ও মুখ মলিন মুখ শশী শশী গো আয় খেলা খেলে আরে কি বাবা শ্রী নন্দ নন্দ তারা সকল সখা ক্ষুধায় আকুল তারা সকল সখা ক্ষুধায় আকুল তাদের রবি কিরণে শ্রবে ঘাম সকল রাখাল ক্ষুধায় আকুল ওই গোচা রনি খেলা খেলে রবি তাপে ক্লান্ত হয়ে সখা সনে খেলা খেলে রবে তাপে মলিন হয়ে ক্ষুধায় সবাই আকুল হয়ে সখা সনে খেলা খেলে বংশী বট তলে বসে ওই সখা সনে খেলা খেলে খেলা খেলে ক্লান্ত ওই হয়ে বংশী বটের তলায় বসে ক্ষুধায় সবে আকুল হয়ে আজ বংশী বটে তলায় বসে ক্ষুধায় সবে ব্যাকুল হয়ে সারা দিনের খেলা খেলে আজ বংশী বটের তলায় বসে সারা দিনের খেলা খেলে বংশী বটের তলায় বসে সারা দিনের খেলা খেলে বংশী বটে তলে বসে সারা দিনের খেলা খেলে বংশী বটে তলায় বসে সারা
চরণে সাই ব্যাকুল হয়ে বসে সারা দিনের খেলার পরে বসে বটের তলায় বসে সারা দিনের খেলা খেলে শ্রীমঠের তলায় বসে সারা দিনের খেলা সেরে বসে বটের তলায় বসে সারা দিনের খেলা শেষে বসে বটের তলায় বসে সারা দিনের খেলার 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 শেষে তাই গৌর হরি হরি বল হরি বল তলায় বসে সারা দিনের খেলার শেষে বসে বটের তলায় বসে সারা দিনের খেলার শেষে বংশী বট তলে বসে সারা দিনের খেলার শেষে বসে বটের তলায় বসে হরি কে বা শ্রীনন্দ নন্দন। এখনকার দিনে এই গানগুলো খুব একটা কীর্তনে থাকছে না, কীর্তনটা এখন একটু অন্য জায়গায় চলে গেছে। তো এটা হচ্ছে বড় দুঠোকা বা দুঠুকি গান। হ্যাঁ, এগুলো হচ্ছে কীর্তনের এক একটা ভিত, বুঝতে পারলেন? যেমন একটা বাঁশে দেখবেন যত গিট থাকে, যত পর্ব থাকে, তত বাঁশটা শক্ত হয়, তেমনি কীর্তনের হচ্ছে এগুলি এক একটা পর্ব। যত এগুলি থাকবে তত কীর্তনটা শক্ত হবে। তবে শ্রোতাদের আগ্রহ বা ধৈর্য এখন অনেক কমে এসেছে। তো বিশেষ করে মায়েরা বলে, বাবা অত তো বুঝি না। হ্যাঁ, যেগুলো বড় তাল করবে বা গাইবে সেগুলো তো বুঝবো না। কিন্তু না বুঝলেও মা, যদি কেউ মন দিয়ে শোনে, নবদ্বীপা ভক্তির একটা অঙ্গ হচ্ছে কীর্তন, একটা হচ্ছে শ্রবণ। প্রথমেই হচ্ছে শ্রবণ। যে বা নাহি বোঝে কেহ, কেউ যদি বুঝতে পারে না, শুনিতে শুনিতে সে হোক, শুনতে শুনতেও সে। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজয়ে মতি জানিবে রসেরও রীতি, শুনিলে হইবে বড় প্রীত। যে বোঝে না সেও যদি একটু মন দিয়ে শোনে, তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তার ভক্তি রাজ্যে বিচরণ ঘটে। যার জন্য না বুঝলেও যদি মন দিয়ে কেউ শোনে, তাতেও তার লাভ হয়। নিতাই গৌর হরি 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 বল। হরি বল হরি বল হরি বল। একটা দুটো কীর্তনের মাঝে গাইতেই হবে। না গাইলে অনেকে থাকেন এগুলি শোনার ইচ্ছা রাখেন বা প্রকাশ করেন। তা যাই হোক, আজ কি হয়েছে? শ্রী নন্দ নন্দন করি গোচারণ, মলিনয় মুখ শশী। শ্রী নন্দ নন্দন করে গোচারণ, মলিনয় মুখ শশী। শ্রী নন্দ নন্দন করি গোচারণ, মলিনয় মুখ শশী। শ্রী নন্দন করে গোচারণ, মলিনয় মুখ শশী। দাদা হল ধর সব সহচর, দাদা হল ধর সব সহচর, বংশী বট তলে বসি, বংশী বট তলে বসি। দাদা হল ধর সব সহচর, বংশী বট তলে বসে, বংশী বট তলে বসে। তারা কি করেছে?
সবাই মিলে বংশীবট তলে আজ বসেছে, সখারা মিলে দাদা হলধর দাদা বলরাম আছে, আর শুধু বসেনি মা, তাদের অবস্থাটা কি হয়েছে, সারাদিন গোষ্ঠ খেলায় ক্লান্ত হয়ে, হ্যাঁ, বনে বনে ঘুরে ঘুরে সকল রাখাল ক্ষুধায় আকুল, সকল রাখাল ক্ষুধায় আকুল, হইতে জিয়ালাজ, সকল রাখাল ক্ষুধায় আকুল, হইতে জিয়ালাজ, হৃদয় বুঝিয়া কি খাবি বলিয়া বুঝিয়া কি কামে বলিয়া, পুছয়ে রাখাল হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, পুছয়ে রাখাল রাজ। বলো, সবাই ক্ষুধায় আকুল হয়ে গেছে, খিদেতে তাদের পেট জ্বালা করছে, তাদেরকে জিজ্ঞাসা করছে, পুছয়ে রাখালো রাজ, কানাই গোবিন্দ আমার জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কি হয়েছে, তোমরা সখা সবাই মিলে আমাকে বলো যে তোমাদের কি খিদে পেয়েছে, বলে সখা আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমরা আমরা সবাই ক্ষুধার্ত। হ্যাঁ, কেন কেন ক্ষুধার্ত আজ তারা, কারণ আজকে তারা বনভোজন আনেননি। অন্যদিন কি হয়, অন্যদিন তারা তাদের পিতামাতারা আদর যত্ন করে তাদেরকে খাওয়ায়, বাড়িতে ক্ষীর সর ছানানুনি মিঠাই লাড্ডু, হ্যাঁ, সবই খাই মা, খেয়ে পরে আবার সঙ্গে করে নিয়ে আসে, কেন, বনে তারা খাবে বলে, যেটাকে বলা হয় কি বনভোজন। এখনকার দিনে দেন না মায়েরা ছেলেদেরকে যখন স্কুল পাঠান, একবার খাইয়ে দেন, খাইয়ে পরে মাঝে আবার টিফিন বক্সে টিফিনও দেন, দেন তো, কেন, স্কুলে গিয়ে খাবে বলে, বা যারা ডিউটি যায় কাজে যায় তাদেরকেও টিফিন করে দেন মায়েরা, কেন, অফিসে গিয়ে তারা খাবে বলে। তা সেই রকম আগেকার দিনে কি হতো, আগেকার দিনে মায়েরা তাদের ওই গোপ বালকদেরকে, গোয়ালাদেরকে কি করতো, বাড়িতে খাইয়ে দিত, খাইয়ে পরে আবার সঙ্গে করে বেঁধে দিত পুটলিতে করে, ছানা মাখন ননি লাড্ডু মিষ্টি অনেক কিছু দিত, কেন, বনে খাবে বলে, যেটাকে বলা হয় কি বনভোজন, বনে গিয়ে ভোজন করবে বলে। কিন্তু আহা, চিন্তাময়ের ইচ্ছাময়ের ব্যতি রেখে কিছু হয় না। হরি বল হরি বল। অন্যদিন সবাই বনভোজন নিয়ে আসে, কিন্তু আজকে প্রাণ গোবিন্দ আমার কি ঠিক করলেন, সখাদেরকে বলেছে, সখা আমরা বনে গিয়ে ভিক্ষা করে খাবো, নিতাই গৌর হরি হরি। আই গৌর হরি হরি বল হরি বল হরি বল। আমরা কেউ বনে আর ভোজন করব না, আমরা কেউ নিয়ে যাব না বনভোজন, আমরা বনে গিয়ে ভিক্ষা করে খাবো। হ্যাঁ, তা সবাই তো ক্ষুধায় আকুল হয়েছে, আর ভগবান তো তাই চাইছিলেন, কেন, লীলার প্রকাশ করতে হবে বলে। তাই ভগবান বলছেন কি, আচ্ছা তোমাদের খিদে পেয়েছে, বলে হ্যাঁ, তা কি খাবে বলো, কি খাবে বলো, আমাকে বলো। তা কে বলবে, কে বলবে যে কি খাবো, আছে সব সখারা, কিন্তু কানাইকে বলবে, তাদের প্রাণ কানাইয়ের মুখটা দেখলেই তারা সব ভুলে যায় মা। প্রাণ কানাইয়ের বদন দর্শন করলে তারা সব কিছু ভুলে যায়। তা কানাইকে তারা আর কি বলবে যে কি খাবে, কিন্তু একজন বলতে পারে। দেখবেন হয় না আমাদের মধ্যে, যে একটু খেতে ভালোবাসে, যে একটু লোভী, সে দেখবেন বেশিক্ষণ থাকতে পারে না চুপ করে, হ্যাঁ, ও ওইটার একটু দিন তো, বলে না, হ্যাঁ, ভোজ বাড়িতে গিয়ে অনেকে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, যে একটু খেতে ভালোবাসে না সে কিন্তু বেশি গল্প করবে না, আগে গিয়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ, কোথায় কি পাওয়া যাবে সেখানে গিয়ে দাঁড়াবে। তা বলতে কেউ পারছে না কানাইকে, সব চাওয়াচাওয়ি করছে, তখন বলার জন্য আছে কে, লোভী পেটুক ব্রাহ্মণ বটু। বটু তখন কি বলে,
বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। আহা বটু কহে ভাই অন্ন খেতে যায় যদি খাওয়াইতে পারো। আহা বটু কহে ভাই অন্ন খেতে চায় যদি খাওয়াইতে পারো। গোধন চড়া তবে সুখ পায়। ওই রাগধন চড়ায় তবে সুখ পায়। কিছু না চাহিয়ে আরো, কিছু না চাহিয়ে আরো। রাগধন চড়ায় তবে সুখ পায় কিছু না চাহিয়ে আরো, কিছু না চাহিয়ে আরো। আর যে কিছু চাই না সখা, আর যে কিছু চাই না সখা, আর যে কিছু চাই না সখা, আর যে কিছু চায় না সখা। পেট ভরে অন্ন খাবো। আর যে কিছু চাই না সখা, পেট ভরে অন্ন খাবো। আর যে কিছু চাই না সখা। সখা ও কানাই, আমাদের বড় খিদে পেয়েছে রে, তাই আমরা অন্ন খেতে চাই। আমাদেরকে ভাত খাওয়া না, অন্ন খাওয়া। অন্ন খাবি? হ্যাঁ সখা, তোরা অন্ন খাবি? সবাই বলে হ্যাঁ, আমরা সবাই মিলে কিন্তু অন্ন খাবো। তাই বটুর বচন শুনিয়া তখন তোর বচন শুনিয়া তখন হাসে নব ঘন শ্যাম। বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন শ্যাম। এ উদ্ধব দাস চিরদিন আস, উদ্ধবদাস চিরদিন আস। পুরাহ মনের কাম। এই উদ্ধব দাস চিরদিনের রাজপুরা মনের কাম। এর মনের আশা পুরাও আগে, মনের আশা পুরাওয়াগে। মনের আশা পুরাওয়াগে। সখা তুমি সবই পারো। মনের আশা পুরাওয়াগে। আহা সখা তুমি সবই পারো। মনের আশা পুরাওয়াগে। বটুর বচন শুনিয়া তখনও হাসে নবঘন শ্যাম। নবঘন শ্যাম হাসছে। হ্যাঁ গো মায়েরা, খিদে যদি পায়, আমি যদি আপনাদের কাছে গিয়ে বলি মা গো খুব খিদে পেয়েছে, হাসবেন? বলুন তো। যদি আমি বলি ধরুন যে আমার খুব খিদে পেয়েছে, তাহলে কি আপনারা হাসবেন? তা গোবিন্দ আমার হাসছেন। বটুর বচন শুনিয়া তখনও হাসে নবঘন শ্যাম। খিদে পেয়েছে, একটা আরতি জানাচ্ছে, খিদে পেয়েছে খাবো, ভগবান হাসছে। এটা কি হাসির কথা? তিনি যে রসিকেন্দ্র চূড়ামণি, রসিক শেখর, তার কি হাসির কথা এটা? যে সখারা খিদে পেয়েছে বলে কানাইকে বলছে ওরে কানাই আমাদের খিদে পেয়েছে আমরা খাবো। গোবিন্দ হাসছেন। কেন হাসছেন? কেন হাসছেন? হাসির কারণটা কি? হাসির কারণটা হলো ভগবান মনে মনে বলছেন ওরে সখা, আমি যদি না পারি তো কে পারবে? নিতাই গৌর। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল।